আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আপনার স্বামী কি আপনাকে আগের মতো ভালোবাসে না? আপনার প্রতি মনোযোগ কমে গেছে, অথবা অন্য কাউকে নিয়ে ব্যস্ত? অনেক সময় দেখা গেছে স্বামী বাহিরে অন্য নারীকে নিয়ে ব্যস্ত থাকে, তখন অভিযোগ করেও কোনো লাভ হয় না। একমাত্র বশীকরণ সংক্রান্ত দোয়া, রুকাইয়া, বিভিন্ন আমলিয়াত তখন আপনার এক নাম্বার অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। যে সমস্ত আমলিয়াতগুলো করলে আপনার স্বামীকে আপনার প্রতি আপনি ঝুঁকাতে পারবেন। দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব এমন এক হালাল ইসলামিক বশীকরণ দোয়া, যে আমলিয়াতটা আপনি করে আপনার স্বামীর হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। দিনদার ভাই ও বোনেরা, বলতে চাই ভিডিওটি শুরু থেকে নিয়ে আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই আলোচনায় অত্যন্ত কার্যকরী বশীকরণ, কার্যকরী দোয়া এবং তদবির আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি। যে সমস্ত আমলিয়াতগুলো করে দেশ বিদেশ থেকে বহু সংখ্যক দিনদার ভাই ও বোনেরা গোপনে এই আমলগুলো করে সফলতা পেয়েছেন, সফলতা অর্জন করেছেন। ভালোবাসা বৃদ্ধি করাটা তাদের সৌভাগ্যে হয়েছে। তো আপনাদেরকে আমি বলতে চাই, অত্যন্ত গুরুত্ব সহকারে আমলখানা শুনুন। প্রত্যেকটা মানুষ ভালো কাজের ক্ষেত্রে এই কাজটি আপনি করবেন। কোনো খারাপ কাজের সঙ্গে, অবৈধ কুফরি, জাদুর সঙ্গে এই কোরআন ভিত্তিক আমলখানা আপনি মিশাবেন না। তো যেভাবে আপনাকে কাজটা করতে হবে, নিয়মটা বলে দিচ্ছি। প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে করতে পারেন, অথবা রাত্রে শোয়ার সময় করতে পারেন। আপনার হাতের তালুর মধ্যে ফু দিয়ে আপনি এই হাতের মাধ্যমে মিষ্টি জাতীয় অথবা দুধ জাতীয় কোনো কিছু আপনার স্বামীকে, প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে খাওয়াই দিলে ইনশাআল্লাহু তাআলা 7 দিনেই কাজ হয়ে যাবে, একদিনেও কাজ হয়ে যাইতে পারে। দিনদার ভাই ও বোনেরা, যেভাবে আপনি আমলটা করবেন, স্ক্রিনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম, ইয়া ওয়াদুদু, ইয়া রহিমু, ইয়া মালিকুল মুলক। একবার হলো। এই নিয়মে হাতের কর গুনে গুনে আপনি 11 বার পাঠ করে আপনার হাতের তালুর মধ্যে ফু দিবেন। তারপর 1 গ্লাস দুধ এই হাত দ্বারা মিষ্টি দিয়ে, চিনি দিয়ে, গুড় দিয়ে, যেভাবে পারেন সুন্দর করে তৈরি করে নিয়ে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, স্বামীকে নিয়ে খাওয়াই দেন। আপনার স্বামীকে খাওয়াইয়ে দেন। অবশ্যই সে যদি এই খাবারটা খায় আপনার হাতের মাধ্যমে নেওয়া, কয়েকদিন আপনি আমল করলে আপনার স্বামী বাহিরে পরকীয়ায় লিপ্ত, আপনাকে ভালোবাসে না, মহাব্বত নাই, ওই স্বামী দেখবেন আপনাকে ভালোবাসা শুরু করছে, আপনার প্রতি আকৃষ্ট। আপনি কোরআন ভিত্তিক এই তদবিরগুলো করে, আমলগুলো করে যে কোনো প্রিয় মানুষকে হালালভাবে আপনার প্রতি আকৃষ্ট করে নিতে পারবেন। এটা করলে আপনার কোনো গুনাহ হবে না, কোনো খারাপ হবে না, বরঞ্চ আপনি আমলিয়াতগুলো করে আপনি আরো সওয়াবের অধিকারী হবেন। তো দিনদার ভাই ও বোনেরা, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন আপনি একজন ধৈর্যশীল নারী, আপনি একজন ধৈর্যশীল মানুষ হিসেবে সাব্যস্ত হয়েছেন। এই ধৈর্য ধারণ করে যখন আপনি এই আমলিয়াতগুলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই তদবীরের বরকতে আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। দিনদার ভাই ও বোনেরা, এরকম সুন্দর সুন্দর তদবির সংক্রান্ত, বশীকরণ সংক্রান্ত তদবির পেতে, রিলেটেড ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। লাইক দিবেন, কমেন্টে ইনশাআল্লাহ লিখবেন অথবা আমিন লিখবেন যারা যারা আমলগুলো করতে চান। তো কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দিলের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করেন। আমিন।